নমস্কার, রুনুস জায়গা কিচেনের আরো একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলের স্বাগত। আজ চলে এলাম একটা মজাদার ইভিনিং স্ন্যাক্স নিয়ে, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আমাদের আজকের এই মজাদার রেসিপির নাম হচ্ছে স্প্রিং রোল। আমাদের এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। চলুন তাহলে ফিরে আসা যাক আজকের রেসিপিতে। সবার প্রথমে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল ভালো মতো গরম হয়ে এলে তাতে ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগি সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 2 মিনিটস। আপনারা চাইলে ম্যাগির পরিবর্তে অন্য কোনো নুডলসও ব্যবহার করতে পারেন। যে নুডলস আপনারা খেতে পছন্দ করেন সেই নুডলস ব্যবহার করতে পারেন। 2 মিনিট পর আমরা ম্যাগিগুলো ছেঁকে তুলে নিলাম। ম্যাগি ছেঁকে আমাদের তুলে রাখা হয়ে গেছে। এখন আমরা একটি বাটিতে 2টো ডিম নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো গোলমরিচ অ্যাড করে দিয়ে ডিমটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা আমরা এখন তাতে দিয়ে দিলাম। ডিমটা আমরা ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ডিম ভেজে সেটা ভুজিয়া করেও বা ঝুড়ো ঝুড়ো ভাজা করেও নিতে পারেন। ডিমের ঝুড়ো ঝুড়ো ভুজি করে স্প্রিং রোলের স্টাফিং এর মধ্যে অ্যাড করা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে প্রতিটা বাইটে কিন্তু আপনারা ডিমটাকে পাবেন না। তাই আমি ডিম ভেজে সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে প্রতিটা বাইটে আপনারা ডিমটাকে পেতে পারেন। পরে দেখাচ্ছি ডিমটা আমরা ঠিক কিভাবে কেটে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ভেজে নেওয়া আমাদের কমপ্লিট। অন্য একটি পাত্রে ডিমটাকে তুলে নিলাম। এখন ওই ফ্রাইং প্যানেতেই কিছুটা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে এলে আদা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিলাম। আদা রসুন এবং চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা কিছু সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, গাজর এবং বাঁধাকপি। ভেজিসগুলো আমরা একসাথে অ্যাড করে দিয়েছি। ভেজিসগুলো একসাথে অ্যাড করে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন, নয়তো সবজি থেকে জল ছাড়তে শুরু করে দেবে। সবজিগুলো বেশিক্ষণ ভাজবেন না, 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর একে একে স্বাদ মতো লবণ, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো এবং ম্যাগি মশলাটা আমরা দিয়ে দিলাম। উপকরণগুলো একসাথে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপর আগে থেকে যে ম্যাগি আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ম্যাগি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিলাম। পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম। আবারও উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্রিং রোলের ভেতরে স্টাফিং আমাদের একদম কমপ্লিট। চলুন নেক্সট স্টেপে এগোনো যাক। একটা ছোট বাটিতে 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, তাতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এবং পরিমাণ মতো জল নিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটা স্প্রিং রোলটাকে মুটে সাহায্য করবে। চলুন এবার স্প্রিং রোল তৈরির জন্য ময়দাটা রেডি করে নেওয়া যাক। আমরা এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে এবং 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিলাম। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল নিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে।
ময়দার ডোটা একটু শক্ত করে তৈরি করবেন, খুব বেশি নরম যেন না হয়। আমাদের ময়দার ডো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ময়দাটা বেশি নরম করে মাখিনি, একটু শক্ত শক্ত আছে। চলুন এখন তাহলে আমরা এই ময়দা থেকে লেচিগুলো তৈরি করে নিই। ঠিক যেভাবে আমরা লুচির জন্য লেচি তৈরি করি, এক্ষেত্রেও ঠিক সেম ভাবে তৈরি করে নিতে হবে। তাহলে স্প্রিং রোলের জন্য এই লেচিগুলো খুব পাতলা করে বেলে নেওয়া যাক। চাকিতে অল্প পরিমাণ ময়দা নিয়ে যতটা পরিমাণ পাতলা বেলে নেওয়া সম্ভব ততটাই পাতলা বেলে নিতে হবে। আমাদের একে একে সবগুলো বেলে নেওয়া কমপ্লিট। এখন রোলগুলো তৈরি করে নেওয়া যাক। রোলগুলো তৈরির জন্য আমাদের সমস্ত রকম প্রিপারেশন নেওয়া কিন্তু কমপ্লিট। সবার প্রথমে একটা ময়দার তৈরি রুটি আমরা নিয়ে নিয়েছি। ময়দা গোলাটা যেটা আগেই তৈরি করে রেখেছি সেটা আমরা চারধারে লাগিয়ে নেব। চারধারে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর ঠিক মাঝ বরাবর আমরা ম্যাগির পুরটা দিয়ে দেব। পরিমাণ মতো আমরা ম্যাগির পুরটা দিয়ে দিলাম। এরপর আমি আগেই বলেছি ডিমটা ভেজে নিয়ে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এরম ভাবে লম্বা লম্বা করে আমরা ডিমটাকে কেটে নিয়েছি। ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে ঠিক সেভাবে মাঝ বরাবর রেখে বাকি ময়দার রুটিটা নিয়ে আমরা ঠিক এইরকম ভাবে মুড়ে একটা রোল তৈরি করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে চারধারটা মুড়ে যে পদ্ধতিতে আমরা তৈরি করছি সেই পদ্ধতিতে আমরা স্প্রিং রোলটা রেডি করে নেব। সেম পদ্ধতিতে আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। চলুন এবার ফ্রাইং প্যানে রোলগুলো ভেজে নেওয়া যাবে এরকম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে এলে আমরা দুটো দুটো করে ভেজে নেব। এপিট ওপিট খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ওপরটা ক্রিস্পি থাকে এবং ভেতরে আপনি যে কোনো পুর দিতে পারেন। আমরা যেমন এরকম ম্যাগি দিয়ে করেছি, আপনারা চাইলে নুডলস দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন, কিংবা অনেকগুলো ভেজিটেবল নিয়ে যেগুলো আপনারা পছন্দ করেন আর কি, সেগুলো নিয়ে ঠিক সেম পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারেন। লালচে এবং মুচমুচে করে ভেজে নেওয়া আমাদের কমপ্লিট। এখন অন্য একটি পাত্রে তুলে নিলাম। দুই পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ওপরটা খেতে খুব ক্রিস্পি হবে। বেশ ভালো মতো লালচে করে আমরা সবগুলো ভেজে নিয়েছি। এইভাবে আমরা সবগুলো ভেজে অন্য পাত্রে তুলে রাখলাম। চলুন আজকের রেসিপিটা এখানেই কমপ্লিট। পরিবেশনের পর ফেরত আসি। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্যদিন অন্য আরো এক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।